ইসলামী দল মনে করেন তো? আমি পরিষ্কার বলি, এই হেফাজত বলেন, ইসলামী আন্দোলন বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, ইসলামী ঐক্যজোট বলেন, জমিয়তে উলামা বলেন, নেজামে ইসলাম বলেন, বাংলাদেশে যত ইসলামী দল আছে এই দলগুলা যদি কখনো জুলুম করে তাহলে আপনার ঈমান বাঁচানোর জন্য এই দলগুলাকে তালাক দেওয়া ফরজ। আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, যেই দলগুলা ইসলামী দল না, অনইসলামী দল, এরা যদি কখনো ইনসাফের উপরে আসে, এরা যদি ইনসাফের কথা বলে, এরা যদি জুলুমের বিরুদ্ধে যদি জিরো টলারেন্সের নীতি যদি দেখায়, আমি বলবো তোমার জন্য আওয়ামী লীগ করা ফরজ, তোমার জন্য বিএনপি করা ফরজ, তোমার জন্য জাতীয় পার্টি করা ফরজ, আর এরকম হেফাজত আর ইসলামী আন্দোলনের উপর ফেসাদ করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বুঝছেন? ইসলামী দল লিখেছে যদি জুলুম করে এটা বাদ। আর ইসলাম শব্দ নাই, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নামের লগে ইসলাম নাই, কিন্তু এরা ইনসাফ করে, তাহলে আপনি এদেরকে বুকে টেনে নেন। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার কি বুঝাইতে চাইছি, দল হওয়ার কারণে আল্লাহর সাথে কোনো দলের ফিরিত নাই, কোন দলের কি নাই, দুশ্মনী নাই, বরং দুশ্মনী জুলুমের সাথে, ফিরিত হলে ইনসাফের সাথে। তুমি ঠিক করো তোমার দলে কোনটা আছে। আল্লাহ তাআলা আগামীর যুব সমাজকে, আগামীর ছাত্র জনতাকে বুঝে শুনে ইমানের পক্ষে, ইসলামের পক্ষে, যেই দলে থাকলে, যেই পথে চললে ইমান ইসলাম রক্ষা হবে, পাশাপাশি দুনিয়াতে দুই চারটা ডাইলবা তো জুটবে, আল্লাহ তাআলা বাংলাদেশের যুবকদেরকে ওই দলে থাকার মতো হিম্মত দান করেন। আমিন বলেন। মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু মুশকিল হলো আল্লাহ তাআলার ফয়সালা এমনই চলতেছে, এর জন্য পরিবর্তন হওয়া দরকার। তো আল্লাহ তাআলা জালেমকে ধরেন কয় ভাবে? তিন ভাবে ধরেন, কখনো উপর থেকে, কখনো নিচ থেকে, আর কখনো উপর আর নিচ না, নিজেদের মধ্যে মধ্যে। এই উপর আর নিচের ব্যাখ্যা কি? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি চমৎকার বলছেন, উপর আর নিচের দুইটা ব্যাখ্যা। উপর মানে আসমান, নিচ মানে জমিন। এটা হলো এক ব্যাখ্যা, মানে আল্লাহ তাআলা কখনো আসমান থেকে আযাব দেন, কখনো জমিন থেকে আযাব দেন। এটা হলো উপর নিচের এক ব্যাখ্যা। উপর আর নিচের দুই নম্বর ব্যাখ্যা, উপর মানে সরকার। বলেন উপর মানে কি? মানে জনগণ যদি বেশি সীমা লঙ্ঘন করে তো আল্লাহ তাআলা জনগণের মাথায় জালেম সরকার চাপাইয়া দেন। আর নিচ মানি অধীনস্থ, নিচ মানি জনগণ, মানি সরকারও যদি ক্ষমতা পায় বেশি পাগল হয়ে যায় তো আল্লাহ তাআলা জানে কোন পাগলের কোন মলম দিতে হইব। এই পাগলা মার্কা সরকারে আল্লাহ তাআলা সাইজ করার জন্য জনগণকে ঠিক করে দেন, জনগণ এদেরকে দেশ ছাড়া করে দেয়। পরিষ্কার বুঝছেন নি? আর বুঝান লাগবো নি? বলেন উপর আর নিচের কয় ব্যাখ্যা? বলেন কয় ব্যাখ্যা? তা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। এক নাম্বার, উপর মানে আসমান, নিচ মানে জমিন। দুই নাম্বার, উপর মানে সরকার, নিচ মানে জনগণ। সরকার, জনগণ বাড়াবাড়ি করলে আল্লাহ সরকার দিয়ে জনগণকে সাইজ করেন, আর সরকার বাড়াবাড়ি করলে আল্লাহ তাআলা জনগণ দিয়ে সরকারকে সাইজ করেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাকি অল্প কয়েক মিনিটের মধ্যে এটার উপর কিছু কথা বলবো, তারপরে আলোচনা শেষ। সম্মানিত ভাইরা, পৃথিবীতে একটা জাতি ছিল, এক দুটা উদাহরণ দিই শুনেন সংক্ষেপ। পৃথিবীতে একটা জাতি ছিল যারা সংখ্যায় ছিল 4 লক্ষ। কয় লাখ? 4 লাখ ছিল সংখ্যায়। এরা বসবাস করত 5টা গ্রাম মিলাইয়া। এরা যেই 5টা গ্রামে বসবাস করতো, ওই গ্রামের আয়তন ছিল 15 কিলোমিটার আর 67 কিলোমিটার। এটা কোথায়? এটা হলো বর্তমান মধ্যপ্রাচ্যের দেশ জর্দান। জর্দানের একবারে পশ্চিম মাথা, ইসরায়েলের সীমানার সাথে। এই ঘটনাটা হলো আজ থেকে 5000 বছর আগের। এখানে একটা জাতি বসবাস করত, সংখ্যায় ছিল 4 লাখ, এলাকাটা ছিল 15 আর 67 কিলোমিটারের আয়তন। এই জাতিকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য একজন নবী দিয়েছেন। নবী যাকে দিয়েছেন, নবীর বাড়ি হলো ইরাকে। সাধারণত আল্লাহ তাআলার নিয়ম, উম্মত যে এলাকার, নবীও সেই এলাকার। যেখানের নবী সেখানের উম্মত, যেখানের উম্মত সেখানের নবী। এই জায়গাতে আল্লাহ তাআলা একটু বেশ কম করেছেন। উম্মত হলো জর্দানে, নবী আসলো ইরাক থেকে। যিনি নবী হিসাবে আসছেন তিনি মূলত ইরাক থেকে হিজরত করে আসছেন। কেন? ওনার চাচাও বড় নবী ছিলেন, উনি ওনার চাচার প্রতি ঈমান এনেছে। তো মূর্তি পূজারীর সমাজ যখন চাচার বিরুদ্ধে যখন দাঁড়ায় গেল, আল্লাহর নির্দেশে চাচা ওখান থেকে হিজরত করলেন। তিনিও চাচার সাথে হিজরত করেছেন। চাচার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ভাতিজার নাম হযরত লূত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই 4 লক্ষ মানুষগুলোর হেদায়েতের জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে এখানে পাঠিয়ে দিয়েছেন। এদের অনেকগুলো অপরাধ ছিল, তার মধ্যে অন্যতম অপরাধ বড় ঘৃণিত, মা সাবাকাকুম বিহা আহাদুম মিনাল আলামিন, যেটা পৃথিবীতে পূর্বে কেউ করে নাই। এবং এটা এমন একটা অপরাধ যে অপরাধটা পৃথিবীতে
কোন জীব জানোয়ারেও করে না, কুকুরেও করে না, গাধায়ও করে না, বিড়ালেও করে না, একমাত্র এই ঘৃণিত কাজটা করে শুকরে। তাফসীরে রুহুল বয়ানে মাআনিতে আছে এই অপরাধটা করে কেবল মাত্র শুকরে। আর মজার একটা কথা আছে, মজার কথাটা পরে বলছি, আগে অপরাধের নাম বলি। অপরাধটা কি? এই অপরাধকে বর্তমান একবারে বাংলাদেশে খুব লেটেস্ট, একবারে অতি সম্প্রতি শব্দ, যে শব্দে এটাকে সংজ্ঞায়িত করা হয়, বাংলাদেশে একবারে নতুন শব্দে এই অপরাধের নাম দেওয়া হয়েছে এলজিবিটি। আর এটার বাংলা পুরাণ শব্দ সমকামিতা। বাস, এটার আর ব্যাখ্যা খোঁজার দরকার নাই, বুঝে গেছেন। এখন সামনের কথা শুনেন। পৃথিবীতে এই কাজটা শুধুমাত্র শুকরে করে, আর কেউ করে না। এটা শুকরের স্বভাব। এখন এই কথা বোঝার জন্য একটা উদাহরণ দিই। আমাদের এই মাদ্রাসায় বুখারী পড়াইছেন, তিরমিজি পড়াইছেন। আমরা ওনার কাছে বুখারী তিরমিজি পড়ছি, 5-7 বছর পড়াইছেন। একবারে প্রথম যেই বছর দাওরায়ে হাদিস খোলা হয়েছে, আমাদের মরহুম হযরত রহমতুল্লাহ আলাইহি ওনাকে কলাকাফা মাদ্রাসা থেকে নিয়ে আসছেন। ওই বছর আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী বড় বড় বুজুর্গ প্রতিষ্ঠানের বড় বড় বুজুর্গরা হাদিস পড়াইতেন। আমাদের উলামাদের হযরত মাওলানা আদিব সাহেব দামাত বারাকাতুহুম তিনি আসতেন। পটিয়া মাদ্রাসার নাজিমে তালিমাত মুহাদ্দিস সিদ্দিকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি আসতেন। আর ওই যে সাবেক কলাকাফা মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস হযরত মাওলানা কামাল উদ্দিন দামাত বারাকাতুহুম তিনি আসছেন। অনেক বড় বড় বুজুর্গরা প্রথম বছর বুখারী পড়াইছেন, তিরমিজি পড়াইছেন, মুসলিম পড়াইছেন। আমরা ওস্তাদের কাছে বুখারী তিরমিজি দুইটাই পড়েছি। তিনি আমাদেরকে উদাহরণ দিয়েছেন বোঝানোর জন্য। কয় যেই মানুষ যেটা খায়, যেটা খায়, প্রত্যেক খাবারের মধ্যে, প্রত্যেক বস্তুর মধ্যে একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে। বাঙালি মাছ বেশি খায়, পৃথিবীতে অন্য জাতীয় মাছ খায়, বাঙালিরা মাছ বেশি খায়। আর মাছের স্বভাব এর জন্য বাঙালির মধ্যে আছে। স্বভাব কি? মাছের স্বভাব হলো বড় মাছের ছোট মাছ খায়। এটা মাছের স্বভাব। মাছের স্বভাব কি বলেন না? বড় মাছে ছোট মাছ খায়। তো বাঙালি যেহেতু মাছ বেশি খায়, এই জন্য মাছের অভ্যাস বাঙালির মধ্যে আছে। কি? যার একটু টাকা বেশি, যার একটু ক্ষমতা বেশি, ও কি করে? ছোটদেরকে খায়, ছোটদের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? যখন পুকুরে ব্যাট দিবেন, দেখবেন বড় বড় ব্রিগেড মাছ, বড় বড় কাতলা মাছ হা করাবেন, দেখবেন মুখের ভিতরে সব কাসকি মাছ খাই বসে রয়েছে। এরপরে এই যে এখন শীতকাল আসছে, গ্রামের পুকুরে টাঙ্গা দেয়নি, টাঙ্গা কি দিয়ে দেয়? ছোট্ট মাছটা লাগাইলে বড্ডা হইল মাছ আইয়ে। তাহলে বড় মাছ ছোট মাছ খাওয়ার উদাহরণ পাইছেন নি? যেহেতু বাঙালি মাছ বেশি খায়, জন্য বাঙালির ভিতরে অভ্যাস আছে, যার টাকা বেশি সে গরিবের উপর জুলুম করে, যার ক্ষমতা বেশি সে সাধারণ জনগণের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বুঝার পরে এখন বুঝেন, এই জন্য পৃথিবীতে যারা শুকর খায়, একদল আসেনি পৃথিবীতে শুকর খায়, যারা শুকর খায় তাদের দেশে সমকামিতা বৈধ। তারা সমকামিতার বৈধতার জন্য আন্দোলন করে। এর জন্য তাদের দেশের সরকার আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদেরকে সমকামিতার বৈধতা দিয়েছে। বর্তমান পৃথিবীতে 29টা দেশ আছে যেই দেশগুলোতে সমকামিতা বৈধ। আমি পরিষ্কার বলি, শুকরের গোষ্ঠীরা শুকর খায়, এজন্য শুকর মার্কা কাজ করার অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, দুঃখ আর পরিতাপের বিষয়, খেয়াল করে শুনেন, পৃথিবীর 29টা দেশে, অমুসলিমের দেশে, ইহুদি আর নাসারাদের দেশে যেমন এলজিবিটিকে বৈধতা দেওয়ার জন্য, সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য যেমন আন্দোলন করা হয়েছে, তাদেরকে বৈধতা দেওয়া হয়েছে, 93% মুসলমানের দেশেও শাহবাগে কিছু সমকামী যুবক আর যুবতী একত্রিত হয়েছে তাদেরকে অধিকার দেওয়ার জন্য। কিন্তু বিগত সরকার তাদেরকে ডান্ডা ফেটা করে রাস্তা থেকে সরাইয়া দিছে, দাঁড়াইতে দেয় নাই। আমরা পরিষ্কার বলি, 93% মুসলমানের দেশে এই কাজের বৈধতা যেই সরকার দিবে, ওই সরকারকে জনগণ এমনি ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমেরিকা জাতিসংঘ কাজের চেয়ে আকাশ বেশি করে, কামের তুম আকাম বেশি করে, আকাম কুকাম বেশি করে। এরা এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে, অস্থায়ী সরকার যারা, এরা আসার পরে বাংলাদেশের মানবাধিকার অফিস খুলতে চায়। কি খুলতে চায়? মানবাধিকার অফিস খুলবে। কিন্তু আমাদের বাংলাদেশের সকল ইসলামী দল বইলা দিছে, একবারে চরমোনাই হেফাজত থেকে শুরু করে কোনো দল বাদ নাই, সব দল বলে দিছে যে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে, এই দেশে একজন মুসলমান জিন্দা থাকতে আমেরিকার মানবাধিকার অফিস বাংলাদেশে খুলতে দেওয়া হবে না। প্রয়োজনে শাপলা চত্বর আবার কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কবেন হুজুর আপনারা তো খেপলেন কা মানবাধিকার অফিস, শুনতে তো ভালো শোনা যায়, মানবাধিকার অফিস খুলবো, আপনারা তো চেতলেন কা, আপনাকে বুঝি আর কোনো কাম নেই। এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই, তাহলে কথা বুঝবেন। বাংলাদেশের একজন খতিবে আজম
এখনো জিন্দা আছেন। মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, হাইরে কি এক সৌন্দর্য ছিল। প্রতি বছর মাইজদির জেলা স্কুলের সম্মেলনে বয়ান করতেন। দুর্ভাগ্য এখন বয়সের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে আসা হয় না। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এটার একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা হলো, উনি উদাহরণ অনেক আগে দিয়েছেন। উদাহরণটা হলো, এক বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে। এখন এক যুবকের বদনজর পড়ছে সুন্দরী মেয়েটার উপর, যে এটারে কিডন্যাপ করতে হবে। এখন কিডন্যাপ কেমনে করব? ডাইরেক্ট কিডন্যাপ করতে গেলে তো জনগণের দোলাই খাইব। এখন বুদ্ধি বাইর করছে, এই মেয়ের সুন্দরী মেয়েটার দাদা বুড়ো মানুষ হাজি সাহেব যাইয়া তার লগে বাইর লাগাইছে, হাজি সাহেব আপনার নাতিন তো শুনছি খুব মেধাবী ছাত্রী। হা কথা ঠিক, তবে ইংরেজিতে একটু দুর্বল। আপনি যদি অনুমতি দেন আপনার নাতিনের আমি একটু কি করতে পারি, প্রাইভেট পড়াইতে পারি, একটু টিউশনই করতে পারি। আপনি অনুমতি দিলে কত টাকা পয়সা, কোনো টাকা পয়সা চিন্তা করিয়েন না, আপনার নাতিন সব বিষয়ে বালা, এই বিষয়ে কাঁচা থাকতো কেন, আমি তারে টিউশনই করামো, খানা দানা আমার দিবেন, থাকার জায়গা দিবেন, টিয়া পয়সা দিলে দিছেন, না দিলে নেই, কোনো অসুবিধা নেই। হাজি সাহেব সরল বিশ্বাস, লজিং মাস্টারের জায়গা দিছে, নাতিনের টিউশনই করাইব। এখন ওই ছেলেটা যাওয়ার পরে সবাই জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? তো আমার নাম তো নাতিন জামাই। নাম কি? আচ্ছা বলেন তো, নাতিন জামাই এই শব্দটা পবিত্র শব্দ না অপবিত্র শব্দ? বুঝি অপবিত্র। এটা কি শব্দ বলেন? কিন্তু এই বদমাশ এই পবিত্র শব্দটা ব্যবহার করতেছে কেন, খেয়াল করে শুনেন। তোমার নাম কি বাবা? আমার নাম নাতিন জামাই। দাদাও জিজ্ঞায়, নাম নাতিন জামাই। দাদিয়ে জিজ্ঞায়, নাম নাতিন জামাই। ওই মাইয়ার মা বাবাই জিজ্ঞায়, তোমার নাম কি? নাতিন জামাই। মাইয়াই জিজ্ঞায়, স্যার আপনার নাম কি? আমার নাম নাতিন জামাই। আচ্ছা ঠিক আছে, তোমার নাম নাতিন জামাই। সবাই ওরে নাতিন জামাই নাতিন জামাই বলে ডাকে। ও পড়াইতেছে, খাইতেছে, থাকতেছে ভালো। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর গেল। যাওয়ার পরে তার সব প্ল্যান প্রোগ্রাম সাজানো হইয়া গেছে, আজকে নাতিন নিয়ে কি করব, পালাইব। যেই এরাদা ঠিক সেই মতো কাজ, নাতিনকে নিয়ে গপ থেকে বাইরে হলো, পালাইতেছে। এখন পিছনে দিয়ে বুড়া দাদা হাজি সাহেবও দৌড়ায়, দাদিও দৌড়ায়, মাইয়ার বাবাও দৌড়ায়, মাও দৌড়ায়। সবার মুখে একই স্লোগান, নাতিন জামাই নিয়ে গেল রে, নাতিন জামাই নিয়ে গেল রে। কি নিয়ে গেল রে? নাতিন নিয়ে গেল রে। নাতিন জামাই কি নিয়ে যাইতেছে? কি নিয়ে যাইতেছে? দাদা পিছনে দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, নাতিন জামাই নাতিন নিয়ে গেল রে, নাতিন জামাই নাতিন নিয়ে গেল রে। এখন মানুষ দৌড়াই আসছে, আইসা কয়, হাজি সাহেব কি বলতেছেন বুঝতেছি না। তো আমার নাতিনরে নিয়ে যাইতেছে। তো কে নিতেছে? নাতিন জামাই। তো হাজি সাহেব মাথা টাথা খারাপ হয়েছে নি? নাতিন তো নাতিন জামাই লগেই তো যাইবে। বুঝতেছেন কথা? কি বুঝলেন? নাতিন জামাইয়ের মতো এই পবিত্র শব্দ, নাতিন জামাইয়ের মতোই হালাল শব্দ এই বদমাশ ব্যবহার করেছে হালাল উদ্দেশ্যে নয়, 2 নম্বরই করার জন্য, কিডন্যাপ করার জন্য, হাইজ্যাক করার জন্য, যারা আর ব্যভিচারের রাস্তা খোলার জন্য। ঠিক তেমনি ভাবে মানবাধিকার কমিশন, মানবাধিকার অফিস শব্দ তো বড় সুন্দর, মনে হয় যেন মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের খেদমত করবে, কিন্তু তাদের কর্মকাণ্ড বলে এই আমেরিকার জাতিসংঘের বদমাশেরা, ইহুদি আর নাসারার বদমাশেরা কখনো মানবাধিকার অফিসের নামে যেখানেই তারা খুলেছে, তাদের কর্মকাণ্ড বলে তারা মানবতার পক্ষে কাজ করা উদ্দেশ্য নয়, বরং অবাধ যৌনতা, ছেলে মেয়ের মধ্যে ফ্রি সেক্স, অবাধ যৌনতা, বিশেষ করে সমকামিতাকে প্রতিষ্ঠা করা, প্রমোট করা হলো এই বদমাশদের উদ্দেশ্য। ওই বদমাশ যেমন নাতিন জামাই শব্দ ব্যবহার করে নাতিনকে হাইজ্যাক করেছে, ঠিক আমেরিকার জাতিসংঘ মানবাধিকার অফিস খোলার নাম দিয়া এদেশের যুবকের যুবতীদের চরিত্র নষ্ট করা, ঈমান হরণ করার ষড়যন্ত্র লিপ্ত। পরিষ্কার আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা চালান, অসুবিধা নেই, যতদিন চালান। নির্বাচন আপনি কোন দিন দিবেন আপনি জানেন, এটা আমাদের মাথা ব্যথার কারণ না। রাজনৈতিক দলের সাথে সেটা আপনার মিট করার বিষয়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, বাংলার জমিনে যদি আমেরিকাকে, যদি জাতিসংঘের অফিস, জাতিসংঘকে যদি মানবাধিকার অফিস যদি খুলতে দেন, যেই মানবাধিকার অফিসের মাধ্যমে এই দেশে ফ্রি সেক্সকে রেওয়াজ দেওয়া হবে, যেই মানবাধিকার কমিশনের মাধ্যমে অবাধ যৌনতা প্রতিষ্ঠা করা হবে, অশালীনতা প্রতিষ্ঠা করা হবে, সমকামিতাকে প্রমোট করা হবে, আল্লাহর কসম এই জমিনে একজন ইমানদার থাকতেও আমেরিকার এই অসৎ উদ্দেশ্য এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জীবন দিয়ে হলে রুখিয়ে দেওয়া হবে, প্রয়োজনে ৭ আবার কায়েম হবে। মজার কথা শুনেন, শ্রীলঙ্কা ভারত মহাসাগরের পরে একটা দেশ, ইন্ডিয়ার পরে। 10 বছর পর্যন্ত জাতিসংঘ চেষ্টা করছে শ্রীলঙ্কাতে মানবাধিকার অফিস খোলার জন্য। শ্রীলঙ্কা সরকার রাজি হয় নাই, খুলতে পারে নাই, ব্যর্থ হয়েছে। অথচ তারা অমুসলিম দেশ। কেন? পরে বলছি। ইন্ডিয়া
চেষ্টা করা হচ্ছে। হিন্দু রাষ্ট্র ইন্ডিয়া সরকারও অনুমতি দেয় নাই, কারণ যেই যেই দেশে তারা অফিস খুলছে ওদের কর্মকাণ্ড বলে অসৎ উদ্দেশ্য, ওই নাতিন জামাই বদমাশির মতো, অতএব কেউ খুলতে দেয় নাই। কেন মুসলমান? কারণ এলজিবিটি এটা এমন এক অপরাধ, সমকামিতা এটা এমন এক অপরাধ। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে কিছু বিষয় আছে যেটা ইসলাম ধর্মে হারাম, অন্য ধর্মে বৈধ। আছে না এরকম কিছু বিষয়? আছে কিনা? পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যেটা ইসলাম ধর্মে অবৈধ, অন্য ধর্মে বৈধ। কিন্তু এলজিবিটি বলেন, সমকামিতা বলেন, বাইসেক্সুয়াল বলেন, যেটাই বলেন, যেই নামে বলেন না কেন, এটা এমন এক অপরাধ, এটা পৃথিবীর সকল ধর্ম, তাওরাতের ধর্ম, জবুরের ধর্ম, ইনজিলের ধর্ম, কোরআনের ধর্ম, আসমানি ধর্ম, আসমানি ধর্মের বাহিরের ধর্ম, এক কথায় পৃথিবীতে 4300 ধর্ম আছে। প্রত্যেক ধর্মেই এলজিবিটি হারাম, সমকামিতা হারাম, বাইসেক্সুয়াল হারাম, হোমসেক্সুয়াল হারাম, যেই নামে বলেন না কেন হারাম, হারাম, হারাম। কেবলমাত্র পৃথিবীতে মাথা খারাপের গোষ্ঠী নাস্তিকরাই এটা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটা করতে দেওয়া হবে না। তোমরা শিক্ষা সাজাও, শিক্ষা সংশোধন করো, শিক্ষা সংস্কার করো, যা করবে করো। আমরা পরিষ্কার কথা বলতে চাই, এটা করতে দেওয়া হবে না। শরীফ থেকে শরীফের গল্প বানাইবা, ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডারের অধিকারের নামে, অধিকার প্রতিষ্ঠার নামে এই সেই করবা, বক্তসক্কর করবা, আর এই দেশের যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করবা। এটা এই জমিনে হতে দেওয়া যাবে না, হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এটা বলি না যে তোমাদের স্কুল কলেজে তালা লাগাও, তোমাদের ইউনিভার্সিটিতে তালা লাগাও, সব তালা লাগাইয়া মাদ্রাসায় ভর্তি হও। আমরা তো কখনো এটা বলি না যে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করো, সবাই গাট্টি নিয়ে চরমনায়, উজানি, সরসিনা চলে যাও, তাবলিগে চলে যাও। আমরা তো এই কথা বলি না, বরং আমরা বলি তোমাদের স্কুল চলুক, চলবে, তোমাদের কলেজ চলবে, তোমাদের ভার্সিটি চলবে, তোমাদের ব্যবসা চলবে, তোমাদের রাজনীতি চলবে। কিন্তু পরিষ্কার একটা কথা বলতে চাই, তোমাদের যা মনে চায় তা করো, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নাও তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। অতীতে যেমন ছাড় দেওয়া হয় নাই, হয়তো আমরা ধরবো, না হয় আল্লাহর গজবে ধরবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই আকামটা তারা করতে চাইছিল, এই আকামটা তারা করতো। ওই জাতি, 4 লক্ষ জাতি এই কাজটা করত। তো নবী আইসা এদেরকে বুঝাইলেন, এই কাজ থেকে বিরত থাকার জন্য তাদেরকে দাওয়াত দিলেন। মুশকিল, মহা মুশকিল। পরিষ্কার কথা শুনেন, যদি কেউ পৃথিবীতে গুনাহ করে তাহলে পরকালে কি আল্লাহ মাফ করবেন না ধরবেন, এটা আল্লাহ তাআলা জানেন। তবে দুনিয়াতে কোন রকম দুনিয়ার হায়াত কাটানোর একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু গুনাহ করে তো করে, গুনারে বৈধতা দেওয়ার জন্য দালালি করে, গুনাহকে প্রতিষ্ঠা করার জন্য অপচেষ্টা করে, এবং এই গুনাহের কাজের, নাফরমানির কাজের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন আল্লাহ তাআলা এদেরকে আর ছাড়েন না, দুনিয়াতেই গজব দিয়া পাকড়াও করেন। এই জাতির ঠিক একই অবস্থা। নবীর কথা শুনে নাই তো শুনে নাই, উল্টা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল, না এদেরকে আর ছাড়া যাবে না, সুযোগ অনেক দিয়েছি, যাও তুমি। কি করবেন? যাইয়া কি করবেন? যাইয়া কি করবো? আল্লাহ তাআলা বলেন, যাও আগে নবী এবং নবীর সাথে মুমিন যারা নবীর কথা মানছে এদেরকে তাড়াতাড়ি রাতের অন্ধকারে এই এলাকা থেকে বাইর করে বাইরে নিয়ে যাও। কেন এদেরকে বাইর করে কেন নিবে? আল্লাহ তাআলার নিয়ম, যে এলাকাতে কমপক্ষে একজন কি থাকে, আল্লাহর প্রিয় বান্দা থাকে, ওই এলাকার মানুষগুলো যত নাফরমানি করুক, ওই প্রিয় বান্দার উসিলায় আল্লাহ তাআলা ওই এলাকাতে সরাসরি আযাব দেন না। অতএব নবী থাকলে, নবীর মুমিন অনুসারীরা থাকলে এখানে আযাব আসবে না, এদেরকে নিয়ে যাও, তারপরে আমি তাদেরকে পানিশমেন্ট দিব। এখন আপনারা বলেন, এই এত হাজারো খুন খারাপির মধ্যে, হাজারো আকামের মধ্যে, হাজারো নাফরমানির মধ্যে দুনিয়াতে যে এখনো মানুষ টিকে আছে, কার উসিলায় টিকে আছে? সরকারের উসিলায়, নেতার উসিলায়, দলের উসিলায়, হ্যাঁ, আইন আদালতের উসিলায়, কিসের উসিলায়? বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের উসিলায়। কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো দলের দিকে নেওয়ার দরকার নাই, আল্লাহ তাআলার কথাগুলো সরাসরি বুঝেন। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য কোরআন বলছে, ফাআখরাজনা ফিহা মান কানা মিনাল মুমিনিন, আমি জিবরিলের মাধ্যমে মুমিন যারা এদেরকে বাইর করে নিয়ে গেছি। এখন শুধু নাফরমানরা আছে। তবে ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন, এখানে ভিন্ন কারণ। এই একজন আছে আর সব নাফরমানরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বের করে নিয়ে গেছেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা এখন জিবরিলকে হুকুম দিলেন, জিবরিল একটা কাজ করো, এই যে 15 কিলোমিটার আর 67 কিলোমিটার এলাকা, পুরো এলাকার বাড়ি ঘর গাছপালা, একবারে মানুষ গরু ছাগল যা আছে
এমনকি একবারে মাটি, নিচের তলার মাটি সহ তুমি তোমার ডানা দিয়া উস্কাইয়া আসমানের কাছে নিয়ে যাও। নিয়ে গেছে, বলতে দেরি, জিব্রিল ডানা দিয়া উস্কাইয়া সব নিতে দেরি করে নাই। এখন এটা বুঝার জন্য একটা উদাহরণ দিই। এই যে আমি যদি এখন একজন তালেবে ইলমকে বলি যে ভাই এখান থেকে টেবিলটা সরাও, দেখবেন হাতে সরাইতে গেলে একটা কিয়ামত গড়াই দিব। হয়তো পানির বোতল পড়ে যাব, না হয় আমার মোবাইল পড়ে যাব, না হয় টিস্যু বক্স পড়বো, অথবা এটা সরাইতে গিয়া বেখেয়ালে এমন জোরে এক গুতা দিব, গুতার লগে আমি কাটতেই পড়ে যাব। ঠিক না? হয়নি এরকম? দেখেন তাফসীরে কুরতুবীতে লেখছে হযরত জিবরিল আলাইহিস সালাম এই 67 কিলোমিটার 15 কিলোমিটারের বিশাল এই এলাকা, গাছপালা, বাড়িঘর, মাটি, জীব জানোয়ার তলার থেকে সব সহ উঠাইয়া এইভাবে আসমানের কাছে নিয়ে গেছে। আল্লাহর মেহেরবানি, বোতলের পানি পর্যন্ত নড়ে নাই। আল্লাহু আকবার। এত ছোট গা? সবাই বলেন, সবাই বলেন। এজন্য বলি যুবক, এজন্য বলি ছাত্র বন্ধু, তুমি তোমার দলের নেতার পাওয়ার জানো, তুমি তোমার দেশের মন্ত্রিসভার পাওয়ার জানো, তুমি তোমার দেশের প্রশাসনের পাওয়ার জানো, কিন্তু তুমি আরশের মালিকের পাওয়ার জানো না। কথা বলেন ঠিক কিনা? কি পাইছো তুমি? দেখছেন নি জিবরিল কেমনি কিচ্ছে, সব উঠে নিয়ে গেছে, কিচ্ছু হয় নাই। নেওয়ার পর আল্লাহ তাআলা কয় দাও, যেমনে যেমনে উঠাইছো ডাইরেক্ট এমনি এমনি উল্টাই দাও, একবার ডাইরেক্ট, একবার সোজা থরু উল্টাই দাও। দিছি উল্টে, কথা এই কিনতাম, কথা নিচের দিকে ঠেলা দাও, দিছে ঠেলা দেওয়ার পরে কি হলো? পৃথিবীর সাগরের গভীরতা যতটুকু, প্রশান্ত আটলান্টিক যা আছে, সাগরের গভীরতা যতটুকু, তার চেয়েও 1300 ফুট বেশি নিচের দিকে চলে গেছে। 5000 বছর আগের ঘটনা। এখনো ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর যেই নামে বলেন, এটা এখনো 5000 বছর আগের ঘটনা। জর্দানে এখনো আছে আল্লাহ তাআলার গজবের সাক্ষী হিসাবে। এরপরে আল্লাহ তাআলার রাগ থামে নাই। আল্লাহ কয় জিবরিল তোমার কাম তো করছো, এখন আমি সরাসরি করি। কি করলেন? আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। আসমান থেকে কি আসে? আমাদের দেশে কি আসে? পানি, পানি। আর ওখানে আসমান থেকে কি আসছে? পাথর আসছে। কি আজব ব্যাপার! তাও পাথর কেমনে আসছে? কোরআন বলছে, পরে বলবো, আয়াত পরে পড়বো। প্রত্যেকটা পাথরের গায়ে নাম লিখে দিছি, পাথর কোনটা কোন জালেমের গায়ে পড়বে, কারণ একজনের পাথর যেন আরেকজনের গায়ে যেন না পড়ে। এটা বুঝে গেল একটা উদাহরণ দিই। মাঝে মাঝে পৃথিবীর কোনো কোনো দেশে নাকি এরকম ঘটনা ঘটছিল, মামলা হয়েছে একজনের নামে। তো যার নামে মামলা হয়েছে, পুলিশ ধরতে আসা, গ্রেপ্তার করতে আসা, ভুলে আরেকজনকে ধরে নিয়ে গেছে। তো যখন প্রমাণিত হয়েছে যে এই লোকটা কিনা আসামি না, মামলা হয়েছে এই হুজুরের নামে, নিয়ে গেছে আঙ্গ এই হুজুর। এখন প্রমাণ হয়েছে এই হুজুর কিনা অপরাধী, তাহলে এখন কি করা দরকার? বলেন কি করা দরকার? হুজুরকে ছেড়ে দেওয়া দরকার। শুধু ছেড়ে দেওয়া নয়, দন্যপুর মাদ্রাসায় আসতে যত টাকা গাড়ি ভাড়া লাগে, গাড়ি ভাড়াও দেওয়া দরকার। কিন্তু শোনা গেছে পৃথিবীর বিভিন্ন দেশে নাকি নিরপরাধ লোকটাকেও ধরে নেওয়ার পরে যেমনি থানার জন হয়েছে, কিছু খরচের টাকা দেন না। কথা কয় না? আর যদি খরচের টাকা দিতে যদি গাড়ি বাড়ি করে, তাহলে 13 সাল 14 সাল 21 সালের মামলা রেডি আছে, আমরা আসামি খুঁজি পাই না, সব মামলার আসামি এখন হুজুর হবে। কথা বলেন না? এরকম জুলুম কি পৃথিবীর কোন দেশে হয়েছিল নি? তুই বেজার লাগান খবরদার। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই দেশে কখনো এটা হতে পারে না। বেশি কথা বলে ওয়াজও করতাম না, আগের কথা বলা আসেনি ঘটনা। আরে মামলা রেডি, 13 সালের মামলা আছে, কোরআন ফোড়ানির মামলা আছে, গাড়ি ফোড়ানির মামলা আছে, গাছ কাটার মামলা আছে, 9 সালের মামলা আছে, 21 সালের মোদী বিরোধী আন্দোলনের মামলা আছে। মামলার অভাব নাই। হুজুর খরচের টাকা দেন, কিছু টাকা পয়সা দেন, যান বাড়িতে যান। যদি দিতে নারাজ হন, দিতে যদি অসম্মতি হন, দিতে যদি গড়িমসি করেন, মামলা রেডি আছে, যে কোনো একটাতে দিয়া দিব। কথা কয় না? আবার মাঝে মাঝে এরকম হয়েছে, মামলা হয়েছে হুজুরের নামে, হুজুরের ফাইন, বাস হুজুরের বুড়া বুড়ি আব্বা আম্মারে ধরিলে সেরে গেছে। আসেনি? মামলা হয়েছে ছেলের নামে, ছেলের পায় না, ছেলের বউ প্রেগনেন্ট, 8 মাসের প্রেগনেন্ট, আরেকটা বাচ্চা কোলে। আসেনি ঘটনা? এই মহিলা বাচ্চা গর্ভে, আরেক বাচ্চা কোলে, স্বামীরে পায় না, মহিলার বাঁধিলে চলে গেছে। তো যেই জাতি এরকম জুলুম করবে ক্ষমতা পাইয়া, এদের উপর কি শরবত নাজিল হইব না গজব নাজিল হইব? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি পাথরের গায়ে নাম লিখে দিছি, একজনের পাথর যেন আরেকজনের গায়ে যেন না যায়, ছেলের কারণে যেন বাবা যেন গ্রেপ্তার না হয়, স্বামীর কারণে যেন স্ত্রী যেন গ্রেপ্তার না হয়। আমি নাম ঠিক করে দিছি, পাথর কোনটা কার গায়ে পড়বো, ঠিকানাও দিয়ে দিছি, পাথররে বলে দিছি মাথার উপর পড়বি কোনায়,
অন্য কোনো জায়গা তো মাথার উপর পড়বি, মাথা দিয়ে ঢুকি পায়খানার রাস্তা দিয়ে বাড়ি যাবি, আর তুই বাড়ি গেলে জালেম কাটতেই পড়ে যাবি। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। বাস 4 লাখ মানুষের এই বাড়িঘর সহ গাছপালা সহ 67 কিলোমিটারের বিশাল এলাকা সহ আল্লাহ তাআলা তলাইয়া দিয়েছেন। বলেন উপর আযাব দিয়ে আল্লাহ ধরতে পারেন কিনা? পারেন তো। এই উপরের আযাবের একটা ব্যাখ্যা দিলাম, কোরআন শরীফ থেকে একটা উদাহরণ দিলাম। এখন আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ। সেটা হলো উপরের 2 নম্বর অর্থ কি বলেন? সরকার। বলেন 2 নম্বর অর্থ কি? সরকার। অর্থাৎ জনগণ যদি জুলুম করে তো আল্লাহ তাআলা জালেম সরকার জনগণের মাথার উপরে বসায়া দেন। অতীতে যা হয়েছে না হয়েছে, সামনে কোনো জালেম ক্ষমতা আসুক কে কে চান? চাননি কেউ? তো যদি না চান এখন কি করতে হইব? হাদিস শুনেন। আমি যে হাদিস খুতবার মধ্যে পড়েছি এটা মিশকাত শরীফের মধ্যেও আছে, হাদিসে কুদসি মুআজ্জামে তাবরানির বর্ণনা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলুকি ওয়া মালিকুল মুলুকি কুলুবুল মুলুকি ফি ইয়াদি। আল্লাহ তাআলা বলেন আমি তো আমি ছাড়া আর কেউ নাই। কি বাহাদুরি! অহংকার করা মানুষের জন্য দোষ, আর আল্লাহর জন্য গুণ। কেমন গুণ? 99টা নামের মধ্যে এক নাম আছে আল মুতাকাব্বির, মানে উনি অহংকারী। সুবহানাল্লাহ কয় না? যে অহংকার করা মানুষের জন্য অপরাধ, হারাম, কবিরা গুনাহ, দুনিয়া আখিরাতে বেইজ্জতির কারণ, ওই অহংকারটাই আল্লাহ তাআলার জন্য সিফত। এজন্য আল্লাহ তাআলা কি বাহাদুরি দেখাইতেছেন, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা, আমি তো আমি ছাড়া আর কেউ নাই। মালিকুল মুলুক ওয়া মালিকুল মুলুক, আমি রাজত্বের মালিক, আমি রাজাদের মালিক। কুলুবুল মুলুকি ফি ইয়াদি, সমস্ত রাজা বাদশার অন্তর আমার কুদরতের কবজায়। وإن العباد إذا أطاعوني حولت قلوب ملوكهم بالرحمة والرأفة عليهم। অতএব মানুষ যদি আমার আনুগত্য করে তো আমি আল্লাহ রাজা বাদশার অন্তরে দয়া মায়া সৃষ্টি করে দিই, রাজা বাদশা তাদের সাথে ভালো ব্যবহার করে। وإنهم إذا عصوني, আর মানুষ যখন আমার নাফরমানি করে, মানুষ যখন অবাধ্য হয়ে যায়, حولت قلوب ملوكهم بالنقمة والسخطة عليهم فساموهم سوء العذاب। তখন আমি রাজা বাদশার অন্তরকে কঠোর করে দিই, রাজা বাদশাকে নির্দয় বানায় দিই, রাজা বাদশাকে জালেম বানায় দিই। তখন রাজা বাদশা জনগণের উপর জুলুম করতে থাকে, বিভিন্ন আইন বানাইয়া সংবিধান সংশোধন করিয়া জনগণকে সাইজ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? فلا تشغلوا أنفسكم بالدعاء على الملوك। অতএব এই অবস্থায় জালেম রাজার বিরুদ্ধে বদদোয়া করে লাভ নাই। ولكن أشغلوا أنفسكم بالذكر والتضرع إلي أكفكم ملوككم। বরং রাজা বাদশার বিরুদ্ধে গজব না দিয়া, বদদোয়া না দিয়া আমারে ধরো, আমার কাছে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ জালেমকে নামাইয়া ভালো শাসক বসার ব্যবস্থা করে দেব। তুমি মনে করছো একটা জুলুম করছে নামাইয়া দিছি, আরেকটারে ভোট দিয়া বসাইয়া দিমু, সমাধান হয়ে যাবে। না না, এমনও হতে পারে যেটা জালেম ছিল সামনেরটা আরো বড় জালেম হবে। এজন্য শাসক কি জালেম হবে না ইনসাফগার হবে, এটা নির্ভর করবে তোমার আমলের উপর, এটা নির্ভর করবে তোমার তাকওয়ার উপর। সঠিক রাস্তায় ফিরে আসো, আল্লাহ তাআলা কল্যাণের ফয়সালা করবেন। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। পৃথিবীর মহাজালেম হাজ্জাজ বিন ইউসুফ 20 বছর ইরাকের গভর্নর, বেশি না 1,25,000 মানুষের জবাই করছে। বাংলাদেশের দেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত 1,25,000 হয় না, হয়েছে? আল্লাহ এ বেজালের কত কইতাম পারি না। হাজ্জাজ বিন ইউসুফ মাত্র 20 বছর ইরাকের গভর্নর ছিল। 20 বছরে 1,25,000 মানুষের খুন করছে বিনা যুদ্ধে। শুধু শুনছে যে ধন্যপুর গ্রামের ব্যাপারী বাড়ির অমুকের ছেলে আমনেরে গভর্নর হিসাবে পছন্দ করে না। শুনতে দেরি, যাচাই বাছাইয়েরও দরকার নাই সত্য না মিথ্যা, সাথে সাথে পুলিশ পাঠিয়ে দিছে, ধরে আনছে, জবাই করে দিছে। এই তরিকায় হাজ্জাজ বিন ইউসুফ 20 বছর ইরাকের গভর্নর থাকাকালীন 1,25,000 মানুষের জবাই করছে, 1,70,000 মানুষের জেলখানায় আবদ্ধ করে। এর মধ্যে 30,000 নারীও ছিল। এখন বলেন এই জালেম যেদিন মরবে মানুষ খুশি না নারাজ? এজন্য হাজ্জাজ বিন ইউসুফ যেদিন মৃত্যুবরণ করলো, প্রখ্যাত তাবিঈ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আজ থেকে 1350 বছর আগের কথা, তিনি সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করলেন। আদায় করে বলতেছেন, মাতা ফিরআউন হাদিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন মরছে। খুশি না নারাজ? এরপরে তিনি খুতবা দিতে দাঁড়াইছেন, বয়ান করতে দাঁড়াইছেন, দাঁড়ায়া বলেন, আইয়ুহান নাস, এটা এখন শুনেন, খেয়াল করি, এটা বেশি দরকার। ফেরাউন মারা গেছে, খুশি হয়েছে, মিষ্টিও খাইছে, খাবাইছে, সব ঠিক।
কিন্তু সামনের কথা কি বলতেছে? আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্না ইনদাল্লাহি হাজ্জাজিনা কাসীরা, আল্লাহর কাছে হাজ্জাজ একটা না, আরো হাজ্জাজ আছে। এক হাজ্জাজ গেছে, আরেক হাজ্জাজ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইন্নামা আখশা আলাইকুম ইন মাতাল হাজ্জাজ আও উযিলা আনহা আন ইয়াতাওয়াল্লা আলাইকুমুল কিরাদাতু ওয়াল খানাজির। আমার ভয় হয় এক হাজ্জাজ গেলে হতে পারে পরের হাজ্জাজ যেটা আসবে, এক জালেম গেলে পরের জালেম যেটা আসবে, ওই হাজ্জাজ তো মানুষ মার্কা জালেম ছিল, হতে পারে পরের জালেম যেটা আসবে এটা হবে বানর মার্কা আর শুকর মার্কা জালেম। তার মানে একটা ক্ষমতার থেকে নামায়া দিছো, এটাই সমাধান নয়। আরেকজনকে ভোট দিয়া ক্ষমতায় বসায়া দিবা, এটাই সমাধান নয়। আসল সমাধান আল্লাহর কাছে। আল্লাহমুখী হও, চোখের পানি জড়াও, কাঁদো, রুনাজারি করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তাআলা দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, ইসলামের কল্যাণে যেটাই ভালো হবে আল্লাহ তাআলা সেটারই ফয়সালা করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরত হাসান বসরি ফেরাউন মারা গেছে, খুশিত হয়েছেন, সালাতুশ শুকর আদায় করছেন, কিন্তু এরপরে আসল কথা বলেন, ইত্তাকুল্লাহ ফাইন্না ইনদাল্লাহি হাজ্জাজিনা কাসীরা। অতএব বাঁচার উপায় কি? ফাত্তাকুল্লাহ রাব্বাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াত্তাবিউ সুন্নাতা নাবিয়্যিকুম। বাঁচার উপায় হলো আরশের মালিককে ধরো আর নবীর সুন্নতকে ধরো, তবে আল্লাহ তাআলা তোমাদের জন্য খায়রের ফয়সালা করবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাবুজ জুহুদ, ওখানে আছে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, ইয়া রব্বি আনতা ফিস সামা ওয়া নাহনু ফিল আরজি ফামা আলামাতু গাযাবিকা মিন রিজাকা। ওগো আল্লাহ, আপনি থাকেন আসমানে, আমরা থাকি জমিনে, আপনার চেহারা তো দেখা যায় না, তো আমরা কখন বুঝবো আপনি নারাজ, আর কিভাবে বুঝবো আপনি আমাদের উপর খুশি? বুঝার আলামত কি? আল্লাহ তাআলা জবাব দিলেন, মুসা ইদাস্তামালতু আলাইকুম খিয়ারাকুম ফাহুয়া আলামাতু রিজাই ওয়া ইদাস্তামালতু আলাইকুম শিরারাকুম ফাহুয়া আলামাতু সাকাতি। আমারে দেখো না, কিন্তু আমারে দেখার জন্য একটা আয়না আছে, আয়নার দিকে তাকাইলে আমারে দেখা যায়। আয়নাটা হলো তোমাদের রাজা বাদশা। দেখো তোমাদের রাজা বাচ্চা তোমাদের সাথে কিরূপ আচরণ করে, যদি ভালো আচরণ করে বুঝবা তোমাদের আমল ঠিক আছে আর আমি খুশি হইয়া ভালো শাসক বসাইয়া দিছি। যদি রাজা বাচ্চা জুলুম করে তো বুঝবা তোমাদের আমল খারাপ, এজন্য আমি নারাজ হইয়া জালেমকে বসাইয়া দিছি। কি বুঝলেন? এক দল গেছে আরেক দল আসবে, এটাই সমাধান? একবার ভোট দিবেন, বুঝে না হইলে আবার ভোট দিয়ে নামাইবেন, একবার ভোট দিয়ে বসাইবেন, বুঝে না কাটে ভোট দিয়ে নামাইবেন, এটাই সমাধান? বলেন সমাধান কার হাতে? বলেন কার হাতে? তবে শেষ কথা, ওই তেঁতুল গাছ আর আম গাছটা খেয়াল রাখিয়ে, না হলে ফিসাব যদি দোয়া করে লোক আমি তো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। শেষ কথা বলি, শুনেন। উপরের এক ব্যাখ্যা আসমান, উপরের আরেক ব্যাখ্যা কি? বাদশাহ। তো আল্লাহ তাআলা আসমান দিয়েও ধরেন, জালেম বাদশাহ দিয়েও ধরেন। আমরা চাই না অতীতে যা হয়েছে সামনে মানুষ আর কখনো এমন পরিস্থিতির শিকার হোক। আল্লাহ তাআলা সকলের জন্য খায়রের ফয়সালা করেন, আমিন বলেন। এই 2টা মিনিট, আর কেউ উঠবেন না, 2টা মিনিট কথা বলি, এরপরে শেষ, একটু পরে আজান হবে। মাদ্রাসার বর্তমান অবস্থাটা একটু শোনাই। বর্তমানে মাদ্রাসা 45 লক্ষ টাকা ঋণী। কত লক্ষ টাকা? 45 লাখ টাকা ঋণী। এখনো রমজান পর্যন্ত যাইতে আরো 3 মাস। মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে, কাজ হয়েছে, ছাদ ঢালাই হয়েছে, দোতলা কাজ কমপ্লিট করতে 65 লক্ষ টাকা দরকার। কত লক্ষ টাকা? একদিকে 45 লাখ টাকা ঋণ, আরেকদিকে 65 লক্ষ টাকার কাজ হাতে, 1 কোটির কারবার। সোজা কথা কত? আচ্ছা, আল্লাহ তাআলা কি এই পর্যন্ত কোনোটা ঠেকাই রাখছেনি? আমরা অনেক সময় বলি, আপনারা শুনেছেন, আমিও বলি, আমাদের উস্তাদরাও বলে, মুরব্বীরাও বলে, মরহুম হযরত রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে এই পর্যন্ত দন্নুপুর মাদ্রাসাকে আল্লাহ তাআলা কোরবানির উসিলাই চালাইয়া নিতেছে। মরহুম হযরত কোরবানি দিয়া কবরে চলে গেছেন, এখানেই আছেন, পারলে একটু কবর জিয়ারত করবেন। আর বর্তমান হজরতরা যারা আছেন, আমাদের মুহতামিম সাহেব, আমাদের নাজিম সাহেব, আমাদের মোহাম্মদপুর হুজুর, আমাদের মুফতি ইয়াকুব সাহেব, আরো যারা যারা আছেন, আমাদের উস্তাদরা বর্তমান যারা আছেন, সবাই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত খেয়ে না খেয়ে এই প্রতিষ্ঠানের জন্য শ্রম দিয়ে যাচ্ছেন। 4 মাস, 5 মাস, 6 মাস এখনো বেতন বাকি। বেতন কত? যেটা আমাদের অনেকের চা, সিগারেট, মোবাইল বিল, এটাও হয় না। এতটুকু ওজিফা সম্মানী, এটা দিয়ে ওনাদের সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু, তাও সেটা বাকি। আল্লাহ তাআলা এত কষ্টের মধ্যেও ওনাদেরকে এখনো রাখছেন।
প্রতিষ্ঠানকে ছেড়ে চলে যান নাই। যদি আমাদের মতো অবস্থা হইতো তো তাহলে এখানে হয়তো গরু ছাগল চড়ত, এই বিল্ডিংগুলো আস্তে শ্যাওলা টেওলা পড়ি, মানুষ আস্তে আস্তে একটা একটা করে ইট টিট খুলে নিয়ে যেত। কিছু আমাদের সাদুল্লাহপুরের ভাইয়েরা খুলতো, কিছু দৈন্যপুরের ভাইয়েরা খুলতো, নিয়ে একজন এক কাজে লাগাইতো, কারণ পড়ালেখা তো নাই, তো খামাকা বিল্ডিং দাঁড়ায় থাকে কি লাভ। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া, অশেষ মেহেরবানি, আপনাদের ভালোবাসায় এই প্রতিষ্ঠান এখনো পর্যন্ত ঠিকই আছে। আসাতেজায়ে কেরাম এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে। আপনাদের স্মরণ আছে কিনা 98 সাল বন্যার বছর, 2004 সাল বন্যার বছর, যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায় অবস্থা, তখন এই সাদুল্লাহপুরের মানুষ, এই ধর্মপুরের মানুষ, এই ধন্যপুরের মানুষ, মাদ্রাসা যখন বন্ধ হইয়া যাইতেছে, রাস্তায় আমাদের সাদুল্লাহপুরের রাস্তায় পানি কোমরের উপরে ছিল। এখন তো ফাঁকা রাস্তা, কত সুন্দর, তখন পানি কোমরের উপরে ছিল। এই পানির মধ্যে আমাদের এই সমস্ত গ্রামের মুরব্বীরা হাইটা মাদ্রাসাওয়ালা বলে নাই, মাদ্রাসাওয়ালাদেরকে না জানাইয়া না বলে হেঁটে বাড়িতে গিয়া মানুষের থেকে চাউল কালেকশন কইরা মাদ্রাসায় মাথাত কইরা নিজ খরচের নিজ দায়িত্বে আনি পৌঁছাই দিছে। আমার খেয়াল আছে ওই বছর সাদুল্লাহপুর থেকে বন্যার বছর 17 মণ চাইল কালেকশন হয়েছে। দৈন্যপুর, ধর্মপুর, পরশুরামপুর আশপাশের কথা আমার খেয়াল নাই, সাদুল্লাহপুরেরটা খেয়াল আছে, যেহেতু আমি সাদুল্লাহপুরের সন্তান। সাদুল্লাহপুরে যে মুরব্বীরা করছে আমার ওদের নামও খেয়াল আছে। 17 মণ চাইল, এই 98 2004-এর বন্যা, 98-এর কথা বলি, 17 মণ চাউল মুরব্বীরা কি করছে, কালেকশন করি মাদ্রাসায় আনি দিয়ে গেছে। তো এই কোরবানি তো আপনারা দিচ্ছেন, এই ভালোবাসা তো আপনারা জামিয়ার জন্য দিচ্ছেন। আল্লাহর মেহেরবানিতে প্রতিষ্ঠান তো এই জন্য এই পর্যন্ত এভাবেই চলে আসছে। তো আমরা আশা করি আপনারা যদি একটু মনোযোগী হন, যদি একটু খেয়াল করেন, যদি একটু ভালোবাসার দোয়া দেন, সামর্থ্য অনুযায়ী যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ 1 কোটি টাকা নয়, আল্লাহ চাহে তো এখানে 10-20 কোটি টাকার কাজও আল্লাহ তাআলা সহজে করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা রাজি আছেন? আমি 2 মিনিট সময় চাইব, কেউ উঠিয়েন না। আপনি পারলে দিবেন, না পারলে দোয়া করবেন। আমি এই জামিয়ার একজন সন্তান, আমি এখানের ডাইল খাই, পানি খাই, নুন খাই, ফ্যান খাই, আমি বড় হয়েছি। যেমনে খাইছি আল্লাহ যেভাবে খাওয়াইছে। আমি এক ইউনুস না, এখন এই জামিয়া থেকে 100 ইউনুস তৈরি হয়েছে যারা সারা দেশে ওয়াজ করতে পারে, আলহামদুলিল্লাহ। এদিন এক মাহফিলে গেছি, বক্তা 5 জন, 5 জন দৈন্যপুরের সন্তান, আলহামদুলিল্লাহ বলেন না? তো এখন হয়তো আপনারা আমাদের অলি ভাইকে ভালো চিনেন, আর আমারও একটু চিনেন, সামনে দেখবেন ডজনে চিনবেন। কিরে এত সুন্দর বক্তা, এত সুন্দর ওয়াজ, বাড়ি কই? আরে বাড়ি কোনায় জানি না, তবে এটা দৈন্যপুরের ছাত্র। কি বলেন? যখন আপনারা দেখবেন আপনাদের এক মুষ্টি চাউল 10টা টাকা, 20টা টাকা, আর এই দানের উসিলায় যে প্রতিষ্ঠান পরিচালিত, এই প্রতিষ্ঠানের ছাত্ররা সারা দেশে বয়ান করে, এই প্রতিষ্ঠানের ছাত্ররা বড় বড় হাদিসের কিতাব পড়ায়, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আলেম, হাফেজ হইয়া সারা দুনিয়াতে দ্বীনের আলো ছড়াইতেছে। আপনারা খুশি না নারাজ? আচ্ছা বলেন তো, যারা এই প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন, ভালোবাসবেন, যারা আজকে এই প্রতিষ্ঠানের কোলের মধ্যে বসে আছেন, বলেন তো আপনাদের কবরে এটা নাজাতের উসিলা হবে কিনা? এজন্য আমি এই 2 মিনিটে, আমার কথা শেষ, টাইম অনেক নিছি, কথা শেষ, 2 মিনিটে আপনাদের কাছে একটু সহযোগিতা চাইব। এমন কেউ আছেন যে নগদে 5,000 টাকা দিবেন? 5,000 টাকা, আমি বেশি চাইব। 5,000 টাকা নগদে দিবেন, 3,000 টাকা নগদে দিবেন, 2,000 টাকা নগদে দিবেন। এরকম যদি কেউ আল্লাহর বান্দা থাকেন, নগদে পারলে নগদে দিবেন। আর যদি নগদে না পারেন, আপনার দেওয়ার ইচ্ছা আছে, নির্মাণ বাবদ আপনি 10 ব্যাগ সিমেন্টের পয়সা লাগাইতে পারেন, 1000 ইটের পয়সা লাগাইতে পারেন। এরপরে আপনার 500 ফিট বালি, 1 ফুট বালির, আপনার 1 ট্রাক বালুর পয়সা আপনি দিতে পারেন। এমন যদি কেউ থাকেন যে আমি 1 ট্রাক বালু দিব, আমি 1000 ইট দিব, আমি 2000 ইট দেব, আমি 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্টের পয়সা দিব, আমি 50 ব্যাগ সিমেন্টের দায়িত্ব নিব। আরে ভাই, আপনি দেওয়া লাগবে না, আপনি দিলে আপনি দিবেন, না হয় আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা দেওয়ার মতো আছে ওদের থেকে বলে আনবেন, সওয়াব আপনিও পাবেন, ওরাও পাবে। এখানে সারা জীবন যত দ্বীনের কাজ হবে, তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, নামাজ হবে, এতেকাফ হবে, নসিহত হবে, ওয়াজ হবে। এমনকি আমাদের এখানে এখন মাদ্রাসা বোর্ডের কেন্দ্র খোলা হয়েছে, বেফাক বোর্ডের। ছাত্ররা পরীক্ষা দিবে, এই মাদ্রাসার ছাত্ররা আসবে, বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্র আসবে, যারা এখানে থাকবে, খাবে, পড়বে এবং পরীক্ষা দিবে। সকল নেকামলের সওয়াব ইনশাআল্লাহ আপনাদের আমলনামায় পৌঁছবে। রাজি আছেন? যদি কেউ থাকেন যে আমি 2000 ইট, 1000 ইট, 500, এরপরে 1 গাড়ি বালু, অথবা আমি এই 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্টের পয়সা, এরকম যদি কেউ থাকেন, আপনি নাম বলবেন, এখানে নাম লিখে নিবে, আপনার সুযোগ মতো, জোরাজুরি নাই, চাপাচাপি নাই, আপনার সুযোগ মতো পৌঁছাইয়া দিবেন। ইনশাআল্লাহ আমাদের ওস্তাদরা আপনাদের এটা গ্রহণ করবেন। আর যদি নগদে থাকেন, 1000, 2000, 5000 নগদে দিবেন। আসেননি কেউ? 2-3 মিনিট সময়ের ভিতরে বলেন, আসেননি কেউ ভাই? একটু বলেন।
ভাই স্বেচ্ছা, এখানে কোনো জোরাজোরি কিছু না। আপনারা বয়ান শুনতে আসছেন, ইনশাল্লাহ বয়ান শুনবেন। এসার পরও মেহমান আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সারা দেশে বয়ান করেন, এরকম মেহমান আছে, বয়ান শুনবেন ইনশাল্লাহ মন ভরে। মাঝখান দিয়ে আমি একটু আপনাদেরকে বিরক্ত করতেছি, যেহেতু আমি এই জামিয়ার কাছে দায়বদ্ধ, আমি এই জামিয়ার কাছে ঋণী। এর জন্য আমরাও চেষ্টা করি একটু খেদমত করার জন্য, আপনাদের থেকে একটু খেদমত নেওয়ার চেষ্টা করি। বলেন কেউ আছেন কিনা? নাই কেউ? জি, এ এক দুজন বড় ছাত্র ভাই আছেন, এক দুজন একটু ভিতরে হাঁটেন, দেখেন কেউ দেয় কিনা। আপনারা আগে দিয়েছেন বুঝছি, মাহফিলের প্রস্তুতি সভা তো আমি ছিলাম, আমার খেয়াল আছে। আপনারা ওখানে 10,000, 20,000, 5,000 সবাই লেখেছেন, নগদে দিছেন, পরে দিছেন, তারপরে বিভিন্ন সময় দেন, রমজানে দেন, আপনারা সারা বছর দিতে থাকেন, এটা আগেই স্বীকার করে নিয়েছি। আর আল্লাহ তাআলা তো এই টানা পোড়নের ভিতরেও আপনাদের উসিলায় তো আল্লাহ তাআলা চালাইতেছে, তো সামনেও করবেন ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। দোয়াও করবেন, সবচেয়ে বড় হলো দোয়া। এখন মাহফিলে আসছেন হিসাবে যদি আপনার কাছে ব্যবস্থা থাকে, আপনার কাছে যদি থাকে 500, 1000, 2000 যা পারেন হাতে হাতে নিবেন, দিয়া দিবেন। আর ইনশাআল্লাহ নাম লেখা যাবেন মসজিদের কাজের জন্য, মাদ্রাসার কাজের জন্য, উন্নয়ন কাজের জন্য, পরবর্তীতে সুযোগ মতো পৌঁছায়া যাবেন। আসেননি কেউ? কেউ নাই ভাই? কি ভাই এত মানুষ, আলহামদুলিল্লাহ মাঠ ভরা, দাঁড়ায় আছেন বাহিরে চারপাশে, অনেক মানুষ। তো একটু চেষ্টা করলে তো হয়ে যায়। একটু নাম বলেন ভাই, 2-4 জন নাম বলেন। জি, মোহাম্মদ ইউসুফ ভাই 1000 ইট আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে, জান মালের মধ্যে বরকত দান করেন। মুরব্বীদেরকে মাফ করে দেন, যারা জীবিত আছেন পরিবারের সকলের জন্য আল্লাহ তাআলা আফিয়তের ফয়সালা করেন। ইউসুফ, এই ইউসুফ ভাই ঠিকানা ইউসুফ ভাই সামনের দিকে চলে আসেন, ঠিকানাটা দিয়ে যান, মোবাইল নাম্বার দিয়ে যান। ইউসুফ ভাই কষ্ট করে সামনে আগায় আসেন। আর কেউ আসেনি ভাই? ভাই 1000 ইট, 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট, অথবা 1 গাড়ি বালু, যেমনি ভালো লাগে, আপনি যেভাবে খেদমত করে আপনার পরকালের নাজাতের উসিলা বানাবেন, আপনি ওইভাবে করেন ইনশাআল্লাহ। আসেননি কোনো ভাই? আর নগদে থাকলে নগদে দিবেন, যা পারেন, 500, 1000, 2000 যা পারেন দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। আর কোনো ভাই আছেন? আর কেউ নাই? আর কেউ আসেননি ভাই? একটু বলেন ইনশাআল্লাহ। ইমামউদ্দিন ভাই সাদুল্লাহপুর, ইমামউদ্দিন ভাই 2000 টাকা, ইমামউদ্দিন ভাই সাদুল্লাহপুর 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। ওনার আব্বা আম্মা সহ মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ওনার বিবি বাচ্চা সহ সকলের জন্য আল্লাহ তাআলা আফিয়তের ফয়সালা করেন। মাশাআল্লাহ, ইমামউদ্দিন ভাই 2000 টাকা। ভাই আর কেউ আসেননি? নাম বলেন ভাই। জি জি, কামালউদ্দিন ভাই 2000 টাকা। ভাই কামালউদ্দিন ভাই, হুজুর নাম লেখেন। কামালউদ্দিন ভাই 2000 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। 10 ব্যাগ সিমেন্ট কে? আমানউদ্দিন। কামালউদ্দিন, এই ভাই আপনি এদিকে খেয়াল করেন, আপনি লেখেন, আপনি এদিকে খেয়াল করেন। ইমামউদ্দিন ভাই লিখছেন, ইমামউদ্দিন ভাই সাদুল্লাহপুর। কামালউদ্দিন ভাই কোন গ্রাম? দন্যপুর গ্রাম। কামালউদ্দিন ভাই দন্যপুর গ্রাম, না 2000 টাকা। আর আমানউদ্দিন ভাই, আমানউদ্দিন ভাই দন্যপুর গ্রাম, 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিন্দা মুর্দা সকলের জন্য ক্ষমার ফয়সালা করেন, মাগফিরাতের ফয়সালা করেন। আর কেউ আসেনি ভাই? আর কোনো ভাই আছেন? একটু বলেন ভাই। মাশাআল্লাহ, ইউসুফ ভাই 1000 ইট, এই মোবাইল নাম্বার এটা লিখে রাখেন ভাই। আর কেউ আসেননি? নগদে যা দিবেন হাতে হাতে নিয়ে আনেন, 1-2 জন ভাই ভিতরে হাঁটেন, নগদগুলা নিয়ে আনেন। আর যারা বাকিতে নাম লেখাবেন, নাম লেখায় যান। নাম বলেন, এই মুরব্বীর থেকে টাকাগুলো নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল। জি, একরাম ভাই 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। বদরশা মসজিদ একরাম ভাই, বদরশা মসজিদ এলাকা একরাম ভাই 1000 টাকা। আব্দুল খালেক ভাই 500 টাকা নগদ, আল্লাহ তাআলা কবুল করেন। মুরব্বীর হায়াতের মধ্যে, জান মালের মধ্যে বরকত দান করেন। ভাই আর কেউ আছেন? ভাই কিছু ইট লেখান, কিছু সিমেন্ট লেখান, অনেক টাকা খরচ ভাই, লেখা দেন ইনশাআল্লাহ। এই ভিতরে যারা যারা দিতেছে একটু টাকাগুলো হাতে হাতে নিয়ে নেন। ভাই আমরা অতীতেও দিয়ে আসছি ইনশাআল্লাহ, সামনেও দিব, নিয়ত রাখি। সবচেয়ে বড় কথা, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন। ভুলু ভাই পরশুরামপুর, নামটা লেখেন, নামটা লিখতে বলেন, আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। জি
আবুল বাসার কত? আবুল বাসার 500 টাকা। আবুল বাসার ভাই 500 টাকা লিখেন।